ফাল্গুন তো এলো, সেই ফাল্গুন তো গেল, সেই ফাল্গুন তো এলো, সেই ফাল্গুন তো গেল। বলো গো বলো ও গোপিয়া, বলো গো বলো ও গোপিয়া, মিলবো কবে আবার, মিলবো রে মিলবো রে ঝিম ঝিম এসে ঝরবে। হ্যালো, হ্যাঁ সোনা কোথায়? কি ব্যাপার, তুমি আসতে পারবে না? এই দাঁড়াও 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 দাদা, আর আমার চাকরি থাকবে? এবারে তো মনে হয় আমার মেরে অফিস থেকে বার করে দেবে। আমার কাজ হলো ভালো ভালো মেয়েদের প্রেমের জালে ফাঁসিয়ে তাকে বিদেশে চালানো করে দেওয়ার। সে আসেনি তো কি আছে, এই তো একটা লেডি, একে আজকের আমি প্রেমের জালে ফাঁসিয়ে বিদেশে চালানো করে দেবো। এই শুনছো? এই শোনো না, এই শোনো না, আসবে না? এই তোমাকে লজেনি কিনে দেবো, তোমার গোজা খাওয়াবো, আসবে না? এই দেখো তোমাকে টাকা দেবো। তোমার কোনো কাজ নেই, তুমি শুধু খাবে দাবে আর ঘুমাবে। তোমার শ্বেত পাথরের বাড়ি করে দেবো। তোমার জন্য গিল কারখানায় অর্ডার দিচ্ছি শ্যাম স্টিল মোটা বারের হার। তোমার কোনো কাজ নেই, তুমি শুধু খাবে দাবে ঘুমাবে। কত টাকা লাগবে সব আমি দেবো। দাদা বিরাট সমস্যা, আজ মাস শেষ, হাতেও একটাও কেস নেই। যেখান থেকে হোক যেমন করে হোক আজ রাতের মধ্যে একটা কেস ধরে কাল বেলা 10টার সময় আদালতে পৌঁছাতেই হবে, না হলে এই বোতলের আর চাকরি থাকবে না। তাই রাত্রে ডিউটিতে বেরিয়েছি, দেখি কেউ কোথাও আছে নাকি। এই তো দুটো আসামি, ও টাকা দেখাচ্ছে আর এ বাচ্চা নিয়ে বসে আছে, মনে হয় বাচ্চা পাচার কেস। যদি ধরতে পারি তাহলে কাল বোতল বিশ্বাসের অবশ্যই প্রমোশন হবে। আগে অ্যারেস্ট করি, তারপর তোদের মজা দেখাচ্ছি। তারা তোমার কত টাকা লাগবে সব টাকা আমি দেবো। আমার কিছু দাও দাদা, আমার টাকার খুব প্রয়োজন। দুটো আসামি, কাল প্রমোশন। বাবা রে, শালা বোতল পুরো ফাটিয়ে দিল রে, কানের গোড়ায় কিল মেরেছে। এই দাঁড়া, আমি কান নিয়ে যন্ত্রণায় মরিয়া পালাবার চেষ্টা করতে, আজকের হাতে নাতে তোকে ধরেছি। একটা পালিয়েছে, পালাক, তোকে ধরে রাখবো আজ লকাবে, আর কাল বেলা 10টায় তোর আদালতে বিচার হবেই হবে। সব ভালো আছে তো? কি বলছেন? কালো? কালো তো আমার ছেলের নাম, সে তো বাড়ি আছে। আর কি বলছো, ভালো আছো? বসো বসো বসো। এখনই আদালতের কার্যক্রম শুরু হইবে। প্রথম আসামিকে হাজির করো। মহামান্য আদালত, আসামি হাজির। তুমি ওর স্বামী? না না মহামান্য আদালত, স্বামী নয়, বলছে এটা আসামি, এর বিচার করুন। আচার কোথায় পাবো? আচার তো আমার বাড়ি বয়েনে আছে। আচার নয়, বলছে আসামির বিচার করে রায় লিখুন। এখানে কি দোকানদারি হচ্ছে? রায়দার খাতা এখানে আনা হয়েছে, এটা তো আদালত। না, আমি বলছি আসামির বিচার করে রায় লিখুন। রায়
তো বলা যায় না, আমি কি কানে কম শুনি? হ্যাঁ? কেন ঠিক করে বললে তো আমি শুনতে পাই। বলছি তো আসামির বিচার করে রায় লিখুন, রায়। এই তো কত স্পষ্ট ভাষায় বললে। এই বাবু, আই ওটা দেখি। এই কোথাও? এই দুটো দেখাচ্ছে। এই, এই জুতো ফেল, হ্যাঁ জুতো নিয়ে গেলে কত্তাল বাজাচ্ছে, জুতো ফেল। মহামান্য আদালত এক্ষুনি ফাঁসির আদেশ দিতে পারে। ভদ্র দেখা। যা বলিবে সত্য বলিবে, হ্যাঁ সত্য ছাড়া মিথ্যা বলিলে অর্ডারের বাড়ি মাথায় পড়িয়ে। হ্যাঁ? ইপি কোথায় হিপি? এত ছোট ইয়াপি কোথায় এমপি? এটা তো আদালত। কি সব বোনাসে আমি কার অ্যারেস্ট করে আদালতে এনেছি? হ্যাঁ বলে নাকি হ্যাপি, যে কি আর জি, এ তো কিছু বোঝা যায় না, পুরো ফিউজ কাটা। ই পাপা হ্যাঁ ইয়াপে কা এপে ইপি 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 চাপ। ও বচল, ইয়েস স্যার। কোথায় হাত ধুই গেছে শুধু টানতেছে। স্যার সব অভিনয় করছে, আপনি জেরা করুন, সব বলবে। তুমি ওর ভাষা বুঝতে পারতেছ না না, কিচ্ছু বুঝতে পারিনি। কিন্তু আমিও বুঝতে পারি না। আমার পক্ষে বিচার করা সম্ভব নয়। ই পাপা ইয়াপে কা হ্যাঁ এপে কি? ইপি 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 চাপ, চাপ। আমি এখনই চলে যাবো। মামলা আদালত বলি শুনুন, বলি শুনুন। ও মনে হয় অভিনয় করছে, আপনি চাপ দিয়ে জেরা করুন, দেখবেন গড়গড় গড়গড় করে সব সত্য কথা এখনই বলে দেবে। এই মুহূর্তে ওকে পাগলা গারদে নিয়ে যাও। যথাজ্ঞা। এই এপে এই, 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 এই তো মহামান্য আদালত, আদালত, এই, 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 বুঝি রেগে গেছে রে। এই বাবা, তুই অভিনয় করছিস নাকি বাঁচছো? আমার মেয়ে কোথায়? মহামান্য আদালত বাঁচাও। অর্ডার, অর্ডার। ইয়াপে কা ইপি ইয়াপে 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 ইপি ইয়াপে অবশ্য আমার অর্ডার কোথায়? বোতল আছে, অর্ডার কই? আর অর্ডার? মহামান্য আদালত, হ্যাঁ? এই হাতুড়িটা আপনার অর্ডার। আর এইটা মারলে বিচার ঘোষণা হয়ে যাবে। এখনই এই মুহূর্তে তুমি দাঁড়িয়ে না থেকে ওকে পাগলা গারদে নিয়ে যাও। একদম বাজে ব্যবহার করবেন না। আমার মেয়ে কাল পর্যন্ত বিকেলে আমার বাড়িতেই ছিল, ভালো ছিল, আজ সে এখানে উপস্থিত হলো কি করে? তার উত্তরটা দিন। ম্যাডাম, আপনার মেয়েকে হাতে নাতে প্রমাণ সহ আমি কাল রাতে অ্যারেস্ট করেছি, তাই আমি ওকে আদালতে বাধ্য হয়েছি। তোমার পায়ে ধরি তারকা বাবু, তুমি বাঁচাও মেয়ের প্রাণ। দেখুন ম্যাডাম, আমার কাছে বলে কোনো লাভ নেই, যা বলার ওই আদালতকেই বলুন। তোমার পায়ে ধরি তারকা বাবু, তুমি বাঁচাও মেয়ের প্রাণ। ওকে ছাড়া সর্বহারা, ওকে ছাড়া সর্বহারা, নেই আমার কোনো আপন। তোমার পায়ে ধরি তারকা বাবু, তুমি বাঁচাও মেয়ের প্রাণ। তোমার পায়ে ধরি তারকা বাবু, তুমি বাঁচাও মেয়ের প্রাণ। দেখুন ম্যাডাম, আমার অনুরোধে কিছু হবে না, আদালত চায় শুধু তার প্রমাণ। নিয়ে যাও পাগলা গারদ। বিনা দোষে পাবে সাজা, নেই কোনো প্রতিরোধ। নো, কোনো রকম প্রতিরোধ নয়। দেখুন ম্যাডাম, যখন ছেলে মেয়েরা কাঠগোড়ায় দাঁড়ায় তখন বাবা মেয়েরা এসে কত অনুরোধ বিনয় করে, এসব কথা আদালত শোনে না। আদালত শুধু চায় তার প্রমাণ। বিনা দোষে পাবে সাজা, নেই কোনো প্রতিরোধ। আয়েরা পাগলের বেশে ঘুরে বেড়া। ইয়াপে এই ইয়াপে এই, চুপ করে দাঁড়া। এই তোরা খোঁজিস মানুষের অমূল্য রতন। তোমার পায়ে ধরি তারকা বাবু, তুমি বাঁচাও মেয়ের প্রাণ। তোমার পায়ে ধরি তারকা বাবু, তুমি বাঁচাও মেয়ের প্রাণ। দেখুন জজ সাহেব, 1400 সালে ভারতবর্ষে যারা ঢুকেছিল না, এরা মনে হয় তাদের মধ্যে কেউ হবে। এরা মানুষের অমূল্য সম্পদ লুটপাট করার জন্য ভারতবর্ষে ঢুকেছে। হয় জঙ্গি হবে, নয় আতঙ্কবাদী, নাও মাওবাদী তো অবশ্যই। কোর্টের রায় বেরিয়ে গেছে, কোনো কথা শুনবো না। অর্ডার, অর্ডার।
আডার ছি বোতল ছি, নিজের প্রমোশনের লোভে আদালতে তা গুগি কি ধরে এনে আদালতকে ইনসাল্ট করছো। মহামান্য আদালত, আমি অনেক রাতে অ্যারেস্ট করেছি। ও যে গুগি আমি কোনো মতো বুঝতে পারিনি। আইনের মুখে দিল গালি, অপদার্থ অবিচার। ভুল যদি হয় করবেন ক্ষমা, নেচেছে সাহায্য বড় হয়। ধর্মভাতার আমার ভুল হয়েছে, ওকে অ্যারেস্ট করে এই আদালতে আনা। কোঠেরি রায় বেরিয়ে গেছে, কোনো কথা শুনবো না। আইনের মুখে দিল গালি, অপদার্থ অবিচার। ভুল যদি হয় করবেন ক্ষমা, নেচেছে সাহায্য বড় হয়। রথিন বলে সঠিক বিচার পাই যেন জনগণ। তোমার পায়ে ধরে তার বাবু তুমি বাঁচাবে প্রাণ, তোমার পায়ে ধরে তার বাবু তুমি বাঁচাবে প্রাণ। অর্ডার অর্ডার অর্ডার, আমরা সঠিক বিচার করি না। যার ফাঁসি হয় তার মুক্তি দিই, যার মুক্তি হয় তার ফাঁসি দিই, এরই নাম তো বিচার। বাবা কি বলে কিচ্ছু তো বোঝা যায় না, ব্যাপারটা কি? এ বাবা, কানের মেশিন কখন খুলে পড়ে গেছে, আমি কখন কার কি বলেছে আমি ঠিক বলতে পারছি না। বোতল, এই মেয়েটিকে ধর্মপাতা জিজ্ঞেস করছে, ম্যাডাম আপনি কে? ধর্মাবতার, আমি এই মেয়েটির মা। তুমি এই মেয়েটির মা? তাহলে তোমার মেয়েকে জন্ম থেকে গুগি? না ধর্মাবতার, আমার মেয়ে তো জন্ম থেকে গুবি নয়। তাহলে আপনার মেয়ে ব্যাপার করছে কেন ম্যাডাম? স্বামীহারা আমার এই মেয়েটির একমাত্র শেষ অবলম্বন ছিল, ওর একমাত্র সন্তান। ওর সন্তানের জন্মদিন উপলক্ষে উপহার কিনতে ওর সন্তানকে মাঝরাত ব্রিজের নিচে বসিয়ে দিয়ে গিয়েছিল। উপহার কিনে ফিরে এসে দেখে না ব্রিজ ভেঙে ওর সন্তান মারা গেছে। বলুন না ধর্মাবতার, কোন মায়ের চোখের সামনে তার সন্তানের মৃতদেহ থাকলে তার মা নিজেকে স্থির রাখতে পারে? আমার বেটি সন্তানের মৃতদেহ নিজের চোখের সামনে দেখে সেদিন থেকে নিজের মুখের ভাষা হারিয়ে ফেলেছে। দেখুন, ওকে বাড়ি নিয়ে যান। ভালো ডাক্তার দেখে চিকিৎসা করলে ও আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। ম্যাডাম, মহামান্য আদালত যখন বলেছে আপনি আপনার মেয়েটিকে বাড়িতে নিয়ে গিয়ে সুচিকিৎসা করলে আপনার মেয়ে আবার দেখবেন পুনর্জীবন অবশ্যই ফিরে পাবে। তাসের ঘরের মতো সাজানো জীবন এই আছে সুরমা। সোনার ভাঙা করা জীবন মেতে ওঠে নতুন কার কপালে সে তো কেউ জানে না। হারের ভিন্ন পাতা কোথা হতে কোথা উড়ে আর কপালে সে তো Ha 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 ha!